আসসালামু আলাইকুম। আপনি কি জানেন প্রতিদিন হাজার হাজার মা শুধুমাত্র ভুল প্রস্তুতির কারণে অপ্রয়োজনীয় সিজারিয়ান অপারেশনের দিকে চলে যাচ্ছেন? ডাক্তার টিমের গবেষণায় বলা হয়েছে অনেক ক্ষেত্রেই নর্মাল ডেলিভারি সম্ভব থাকে, কিন্তু অনেক মা জানেন না কিভাবে শরীর প্রস্তুত করতে হয়। একটা ভুল খাবার, একটা ভুল অভ্যাস, একটু অলসতা আর শেষ মুহূর্তের আতঙ্ক। কিন্তু সুসংবাদ হলো, সঠিক প্রস্তুতি নিলে, সঠিক ব্যায়াম করলে, কিছু ঘরোয়া নিয়ম মেনে চললে, আল্লাহর উপর ভরসা রাখলে অনেক ক্ষেত্রেই নর্মাল ডেলিভারির সম্ভাবনা অনেক বেড়ে যায়। আজকের ভিডিওতে আমি বলবো গর্ভাবস্থার শুরু থেকে কিভাবে শরীর প্রস্তুত করবেন, কোন খাবার জরুরি, কোন ব্যায়াম কার্যকর, কোন ভুল করলে বিপদ, আর শেষে থাকছে সবচেয়ে গুরুত্বপূর্ণ টিপস যা অনেকেই জানেন না। শেষের অংশটা মিস করবেন না, কারণ শেষের টিপসটা সবচেয়ে জরুরি। এখন বলছি নর্মাল ডেলিভারি আসলে কি। মন দিয়ে ভিডিওটি দেখতে থাকুন। নর্মাল ডেলিভারি মানে হলো মায়ের শরীরে স্বাভাবিক প্রক্রিয়া, জনিপথ দিয়ে শিশুর জন্ম। এটা আল্লাহ তাআলার সৃষ্টি করা প্রাকৃতিক নিয়ম। নারীর শরীরকে এমনভাবেই তৈরি করা হয়েছে। কিন্তু প্রশ্ন হলো, সবাই কি নর্মাল ডেলিভারি করতে পারে? উত্তর, সব ক্ষেত্রে না। কিছু মেডিকেল জটিলতা থাকলে সিজার জরুরি হয়, কিন্তু অধিকাংশ সুস্থ মা যদি আগে থেকে প্রস্তুতি নেন তাহলে সম্ভাবনা বাড়ে। আল্লাহ তাআলা কুরআনে বলেন, যখন হযরত মারিয়াম আলাইহিসসালাম সন্তান প্রসবের ব্যথায় কষ্ট পাচ্ছিলেন, তখন তিনি একটি খেজুর গাছের নিচে আশ্রয় নিয়েছিলেন। আল্লাহ তাকে বলেছিলেন, খেজুর গাছটি নাড়াও, তোমার উপর পাকা খেজুর ঝরে পড়বে। এখানে লুকিয়ে আছে বড় একটি শিক্ষা। প্রসবের সময় শক্তি দরকার, খেজুর শক্তি বাড়ায়। আল্লাহ তাকে খেজুর খেতে বলেছেন। এটা শুধু গল্প নয়, আজকের মেডিকেল বিজ্ঞানও তাই বলে। খেজুরে থাকে প্রাকৃতিক গ্লুকোজ, আয়রন ও ফাইবার, যা লেবার সহজ করতে সাহায্য করে। এখন বলবো সঠিক খাবার নর্মাল ডেলিভারির প্রস্তুতির জন্য। নাম্বার 1, খেজুর। 34 থেকে 36 সপ্তাহ থেকে প্রতিদিন 4 থেকে 6টা খেজুর ডাক্তারের অনুমতি নিয়ে খাবেন। গবেষণায় দেখা গেছে খেজুর জরায়ুর পেশিকে শক্তিশালী করে। নাম্বার 2, আয়রন জাতীয় খাবার। রক্ত স্বল্পতা হলে লেবার দুর্বল হয়। খাবেন কলিজা পরিমাণ মতো, পালং শাক, বিট, ডাল। প্রয়োজনে ডাক্তারের পরামর্শে আয়রন ট্যাবলেট খাওয়া যেতে পারে। প্রোটিন, ডিম, মাছ, ডাল জরায়ুর পেশি শক্তিশালী রাখতে সাহায্য করে। নাম্বার 4, পানি। ডিহাইড্রেশন হলে লেবার স্লো হয়ে যায়। প্রতিদিন 8 থেকে 10 গ্লাস পানি পান করুন। ভিডিওটি শেয়ার করুন ও সাবস্ক্রাইব করুন, কারণ সামনের অংশে বলবো সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যায়াম। ব্যায়াম নর্মাল ডেলিভারির চাবিকাঠি। অনেক মা ভয় পান ব্যায়াম করতে, কিন্তু সঠিক ব্যায়াম করলে পেশি শক্ত হয়, পেলভিস নমনীয় হয়, লেবার সময় কমে। হাঁটা, প্রতিদিন 20 থেকে 30 মিনিট হালকা হাঁটা। আর কেগেল এক্সারসাইজ পেলভিক ফ্লোর শক্তিশালী করে। তবে প্লাসেন্টার সমস্যা থাকলে ব্যায়াম বন্ধ রাখতে হয়, তাই ডাক্তারি চেকআপ জরুরি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের শরীরেও তোমাদের উপর হক আছে। এর মানে শরীরের যত্ন নেওয়া ইবাদতের অংশ। একজন গর্ভবতী মা যদি নিজের শরীরের যত্ন নেন, এটা শুধু স্বাস্থ্য নয়, এটা আমানতের রক্ষা। যেসব ভুল করলে সিজারের ঝুঁকি বাড়ে: অতিরিক্ত ওজন, ডায়াবেটিস নিয়ন্ত্রণ না করা, রক্তচাপ নিয়ন্ত্রণ না করা, সারাদিন শুয়ে থাকা, ভয় বা মানসিক চাপ। স্ট্রেস হলে হরমোন ব্যালেন্স নষ্ট হয়, অক্সিটোসিন কমে যায়, যা লেবারের জন্য জরুরি। তাহলে কিভাবে মানসিক প্রস্তুতি নেবেন? নর্মাল ডেলিভারির বড় অংশই মানসিক প্রস্তুতি। এখন থেকে ভয় কমান, আল্লাহর উপর ভরসা রাখুন, ইতিবাচক কথা ভাবুন। মনে রাখবেন, আমি পারবো, এই বিশ্বাস জরুরি। আল্লাহ বলেন, নিশ্চয় কষ্টের সাথে রয়েছে স্বস্তি। প্রসবের ব্যথা কষ্টের, কিন্তু তারপরে সন্তানের হাসি। মেডিকেল সায়েন্স অনুযায়ী কোন চেকআপগুলো অতি বেশি প্রয়োজন? নিয়মিত এএনসি চেকআপ, বিপি চেকআপ, ব্লাড সুগার টেস্ট, এইচবি লেভেল চেক। প্রয়োজনে ক্যালসিয়াম ট্যাবলেট, আয়রন, ফলিক অ্যাসিড খাওয়া যেতে পারে। কিন্তু মনে রাখবেন, ডাক্তারের পরামর্শ ছাড়া কোনো ওষুধ খাওয়া ঠিক নয়। এখন বলবো ঘরোয়া উপায়। মন দিয়ে ভিডিওটি দেখতে থাকুন। হালকা গরম দুধ, খেজুর, জিরা পানি পরিমাণ মতো, হালকা মালিশ। কিন্তু কোনো তেল বা অজানা ওষুধ ব্যবহার করবেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ কোনো রোগ দেননি যার চিকিৎসা দেননি। এর মানে সঠিক চিকিৎসা আছে, ভুল ভয় নয়, সঠিক জ্ঞান দরকার। বাংলাদেশে অনেক সময় শেষ মুহূর্তে হাসপাতালে গিয়ে দেখা যায় মায়ের শক্তি কম, রক্ত স্বল্পতা, অতিরিক্ত ওজন, লেবার এগোয় না।
তখন সিজার ছাড়া আর উপায় থাকে না। কিন্তু আগেই প্রস্তুতি নিলে অনেক ক্ষেত্রেই এই পরিস্থিতি এড়ানো সম্ভব। আপনি কি জানেন লেবার কি? সহজ করে বললে, লেবার প্রসব ব্যথা শুরু হওয়া থেকে বাচ্চা জন্ম নেওয়া পর্যন্ত পুরো প্রক্রিয়া। এখন বলবো লেবার ঠিক রাখতে আগে কি ধরনের খাবার খাবেন না। মশলাদার বা খুব ভারী খাবার, তেলে ভাজা খাবার, অতিরিক্ত দুধ বা দই গ্যাস বা বমি হতে পারে। কফি বা বেশি চা এগুলো এড়িয়ে চলুন। শেষের টিপসটা সবচেয়ে জরুরি, মন দিয়ে ভিডিওটি দেখতে থাকুন। এখন পর্যন্ত আমরা জানলাম খাবার, ব্যায়াম, মানসিক প্রস্তুতি, মেডিকেল চেক আপ। কিন্তু এখন আসছে সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়, 36 থেকে 40 সপ্তাহ পর্যন্ত প্রস্তুতি। এই সময়ে ভুল প্রস্তুতি অনেক সময় নর্মাল ডেলিভারিকে কঠিন করে দেয়। তাই এই অংশটি খুব মনোযোগ দিয়ে দেখতে থাকুন। শেষের বিশেষ টিপসটা সবচেয়ে জরুরি। এই সময়টাকে বলা হয় চূড়ান্ত প্রস্তুতির পর্ব। এখন আপনার শরীর ধীরে ধীরে লেবারের জন্য প্রস্তুত হচ্ছে। কি কি পরিবর্তন হতে পারে? পেট নিচের দিকে নেমে আসা, ঘন ঘন প্রসব, হালকা পিঠ ব্যথা, সাদা স্রাব বৃদ্ধি, মাঝে মাঝে হালকা ব্যথা। এগুলো ভয় পাওয়ার বিষয় না, বরং শরীর প্রস্তুত হচ্ছে, এটা সিগন্যাল। বিপদের লক্ষণ এগুলো হলে দ্রুত হাসপাতালে যাবেন। প্রচন্ড রক্তপাত, বাচ্চা নড়াচড়া কমে যাওয়া, পানি ভেঙে যাওয়া কিন্তু ব্যথা না হওয়া, তীব্র মাথা ব্যথা, ঝাপসা দেখা, এসব ক্ষেত্রে দেরি করা যাবে না। ভিডিওটি শেয়ার করুন ও সাবস্ক্রাইব করুন, কারণ সঠিক তথ্য অনেক মায়ের জীবন বাঁচাতে পারে। লেবার সহজ করতে খাবারের বিশেষ তালিকা। নাম্বার 1, খেজুর। আবার মনে করিয়ে দিচ্ছি, গবেষণায় দেখা গেছে 36 সপ্তাহ থেকে নিয়মিত খেজুর খেলে লেবারের সময় কমতে পারে, জরায়ু সংকোচন ভালো হয়, সিজারের প্রয়োজন কমতে পারে। তবে ডায়াবেটিস থাকলে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিন। নাম্বার 2, আনারস সীমিত পরিমাণে। আনারসে থাকে ব্রোমেলিন নামক এনজাইম, যা সার্ভিক্স নরম করতে সাহায্য করতে পারে প্রাকৃতিকভাবে। অতিরিক্ত খাবেন না। নাম্বার 3, জিরা পানি। হালকা গরম জিরা পানি হজম ঠিক রাখে, ফাঁপা কমায়, শরীর সতেজ রাখে। নাম্বার 4, ডাবের পানি। ডিহাইড্রেশন রোধ করে, লেবারের সময় শক্তি দেয়। কিন্তু মনে রাখবেন, কোনো খাবারই জোর করে লেবার শুরু করায় না, শরীর প্রস্তুত থাকলে প্রাকৃতিকভাবে শুরু হয়। এখন আসছে আজকের ভিডিওর সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ, যা চূড়ান্ত সোনালী টিপস। গর্ভাবস্থার শুরু থেকেই প্রস্তুতি নিন, শেষ মুহূর্তে প্রস্তুতি নিয়ে লাভ নেই। নিয়মিত চেক আপ করুন, সঠিক খাবার খান, মানসিক শান্তি গ্রহণ করুন। এগুলো করলে ইনশাল্লাহ নর্মাল ডেলিভারি সম্ভব। সবচেয়ে বড় কথা, ভয় যেন সিদ্ধান্ত না নেয়, জ্ঞান যেন সিদ্ধান্ত নেয়। প্রিয় মা ও বাবা, এই ভিডিও যদি একজন মায়ের উপকারে আসে, তাহলে এটা আমাদের সবার জন্য সদকায়ে জারিয়া হতে পারে। আপনি যদি চান নিরাপদ মাতৃত্ব, সচেতন পরিবার, সুস্থ বাংলাদেশ, তাহলে ভিডিওটি শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন স্বাস্থ্য দিগন্ত, আর কমেন্টে লিখুন আল্লাহ ভরসা। আবার দেখা হবে নতুন একটি ভিডিওতে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।